ফাঁকির মতন মারতে আছে গুলি, সিটা গুলি লাগে যেন মাছি যেমতে উড়ে এমতে উঠতে আছে গুলি। জামাতের বাইরে অনেক মরছে, শোনি একরা আঙ্গ নিজ চোখে দেখা। আমরা কল করে ব্যানুড়ি দিছি, কান্দন থামাইতে পারি না। যাই দেখা লাশ কোন গুলি করতে আছে নিজেও কইতে পারতাছি না। যত মারবো এত খেগো কমিশন। 17 জুলাই আমরা ছাত্রর লগে আমরা আলোচনা করি। আমরা শ্রমিক দল, আমি টাইসের কাম করতাম। তো আমার কাম কাজ সব বন্ধ, গাড়ি গুড়ি বন্ধ, আমরা দূরে কাজ করতাম। তেমন আমরা দৈনিক কলেজে আমার এক ভাই ছিল, তিনি বললো আমরা সবাই মিলে একটা জোট করি, তোমার তো ছাত্রী আছে, শ্রমিক বাইরে আছে, হ্যাঁ করে আমরা আনো। তো আমরা 4-5 জন মিলে আইছি। তারপর আমরা 17 তারিখে আমরা আলোচনা বলি, আর করার পরে মনে করি রাটার নির্দেশ দেয় আমরা একটা আন্দোলন করবো, তোমরা আসবা, আমার লোকজন কম, তোমরা একটু আইলে একটু লোকজন হবে। তো এই 17 তারিখে আমরা দেশে মনে করেন দৈনিক কলেজের সামনে ওভারব্রিজে নিচে আমরা আন্দোলন করতে আসি। এমন তাহলে কিন্তু হেরা দৈনিক কলেজের উত্তর সাইডে হেরা গোলাগুলি আরম্ভ করছে, আমরা কিন্তু উত্তর সাইডে হেরা দক্ষিণ সাইডে আন্দোলন করতে আছে। এদিনকে 17 তারিখে একজন এক হুজুর বাইরে মারিয়াল পাইছে জামাতের লোক। যখন মারছে তো আমরা ছাত্ররা আবার আগে গেছে কাজলা মিক্কা আগে যাওয়ার পরে হ্যাঁ আনতাম হয়েছে। 17 তারিখে গেছে, 17 তারিখে আরেকটা ঘোষণা করলাম শেখ হাসিনায় কারফু দিব। তো আমরা ডরাইছি আর্মি টার্মি নো বাহিনী কি নামাইব, আমরা যারা পাইবে হারে গুলি করে মারা ফেলাইব, আমরা নির্দেশ শুনছি। তো আমরা আবার অনেক ভয় পাইছি। 18 তারিখে যখন ভয় পাইছি তো আবার আমার বড় ভাই ফোন দিছে, তোমরা কই? আমরা আছি এলাকাতেই, তো আসো নামো। আমরা কিন্তু রোডের পাশে আমার বাসা, শনিয়াকরা গোবিন্দপুর 62 ওয়ার্ড। যতক্ষণ আমরা আইছি আর পরে আঙ্গ অনেক ভাই ব্রাদার আইছে, আঙ্গর লগে অনেক মানুষ হয়েছে, কম হলো কয় হাজার কইলো কম হইব, কয় 50,000 মতন লোক হবে আমরা শনিয়াকরা এলাকার ভিতরে। তো আমরা সবাই আসছিলাম। 18 তারিখে যেদিন কারফু দিব ওদিনকে মনে করেন অনেক গোলাগুলি হইতেছে কাতলা মিক্কা, কিন্তু কদমতলী থানার ভিতরে অনেক কিছু হয়নি। তখন আমরা কাতলা মিক্কা আইসি আর দেই আঙ্গর সব ছিটাগুলি মারতে আছে, মনে করেন খুব মারাত্মকভাবে ছিটাগুলি মারতে আছে। কিন্তু আমরা খুব ভয়ে আসছিলাম, অনেক মানুষ আহত হইতে আছে আর অনেক মানুষ মারতে আছে। 14, 15, 12, 13, 14 বয়সে ফোলা ভান্ডি চোখের পানি ফেলতে পারি নাই। দুঃখ আমরা শ্রমিক ভাইরা আমরা তো কি করতাম, আঙ্গুর বড় বড় ছাত্ররা মরে যেতে আছে, আঙ্গ জামাতের বাইরে অনেক মরছে, শোনি একরা আঙ্গ নিজ চোখে দেখা। আমরা কল করে ব্যানুড়ি দিছি, কান্দন থামাইতে পারি না। 19 তারিখে 18 তারিখে শুনলাম জামাতের ভাইয়েরা 19 তারিখে নামবো, জামাত জুমার নামাজ ফরিয়াল নামলে নামবো, এরা একটা আন্দোলন করবে। এটা একটা আস্তে পাইলাম জামাত ভাই করলে আমরা নামো। যাক এটা আমরা সব বাইরে মিললে আমরা হয়তো আলোচনা করলাম, আমরা শুক্রবারে জুমার নামাজ ফরি আলোনাম কি জামাত ভাইগুলো নামবে যাবো, এইটা ছিল প্রথম টার্গেট। কিন্তু ছাত্ররা কুলাইতে পারতেছে না, কিন্তু জামাতের যা তুমি শুক্রবারে নামবো, হ্যাঁ আমরাও জামাতের লগে নামবো, এইটা ছিল আমার প্রথম টার্গেট। জুলাই 19 তারিখের ঘটনা, জুমার পরেই আমরা নামছি। কাজলা খুব গোলাগুলি হইতে আছে, আমরা কাজলা গেছি, কাজলা মনে করেন 10-12 জন মার্ডার হয়ে গেছে অলরেডি। ফাঁকির মতন মারতে আছে গুলি, সিটা গুলি লাগে যেন মাছি যেমতে উড়ে এমতে উঠতে আছে গুলি। আমরা ওভাবেদের পাশে ছিলাম, আমার আরও অনেক ভাই আছে ওই যে চায়ে রয়েছে, উনিও ছিল, উনিও গুলি খেয়েছে ঠ্যাঙ্গ, আল্লাহ ওরে বাঁচিয়ে রাখছে। 3টার দিকে শুনতে আসি কদমতলী থানাতে খালি লাশ আইতে আছে, খালি 10, 12, 15 বছরের লাশ আইতে আছে। কি কইতে আছে কি কয় কদমতলী থানায় মনে করেন আমরা আবার দৈনিক কলেজের মানুষ গিয়ে আবার কি কদমতলী গেলাম, যাই দেখা লাশ কোন গুলি করতে আছে নিজে কইতে পারতাছি না। যা ক্যাক খেলা মনে করেন আঙ্গ জামাত ভাইয়েরা অনেক আসছিল, মাইক দিয়ে বলতে আছে আগাইতাম, আমরা আগাইছি, আমরাও মাইক দিয়ে বলতে আছি আপনারা সবাই আফগান আগাইব কি, গুলি একজন খাইলে 10 জন আইয়ে সাবাস করে আইতে আছে বাঘের বাচ্চা। কি কম আঙ্গুর এমন আল্লাহ পাক এমন সাবাস দিয়ে দিছে, ওদিকে পুলিশ কি আঙ্গা তো লাডি অগত পিস্তল আমরা টুকুলাইতে পারুম, তার মধ্যে কুলিয়ে গেছি। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 15 11টাতে আমি আমরা যুদ্ধ করছি রাত্রে কদমতলী থানায়। কারমুল হাসানের মতন এক নেতায় মনে করে বিশাল এক মিছিল লইয়া মনে করেন গোলাগুলি আরম্ভ করে দিল, পিছুতন মাইরা দিল, অনেক মনে করেন কম হলো 10-12 জন হতিয়ে দিল গুলি কইরা। আমি এক সিবাতা ছিলাম, ধরতে গিয়ে গুলিটা খেয়াল লাইছি আমার ঠ্যাংটা, আমার জিটমাল আমারছে, পরে দিই রক্ত বাড়িতে আছে, পরে গুলি খেয়ে গুলি পারিয়ে গেছে। তো মনে করি বাচ্চা তোর আমারে আমি অজ্ঞান হয়ে গেছি।
যতক্ষণ আমার ঢাকা মেডিকেল আনা হয়েছে রাত্রে 12টার দিকে সারম হাসপাতালেতে আবার মিটপুর হাসপাতালতে আবার ঢাকা মেডিকেল যাত্রাবাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে। যাত্রাবাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে। এরা চাইছিল যাত্রাবাড়ি হ্যাঁ নিয়ে মারা লেতো, যত মারবো এক কমিশন, এরও নির্দেশ পাইছি আমরা, যত মারবো এত কমিশন। হায়ের এত কমিশন এত লাশ কই পাইব। আমরা যাত্রাবাড়ি আটকে রাখছে আধা ঘন্টা আগে নিলাম বাচ্চা যাই, আমার ঠ্যাংটাও বাচ্চা যায়। আধা ঘন্টা মিটপুর হাসপাতাল নিতে সময় গেছে 2 ঘন্টা। মিটপুর হাসপাতালতে আবার সিটে গেছে দিছে, এনে চলবে না। কই চলবে? ঢাকা মেডিকেল গেছি, আবার যাইতে পঙ্গু হাসপাতালে। না পঙ্গু হাসপাতালে যাইতে হবে, মরলে ঢাকা মেডিকেলে মরে যাবো, যা আর কোদিকে যাবো না। এই ঢাকা মেডিকেলে সিদ্ধান্ত দিল তোমার ঠ্যাং কাটা হবে, 4 রেটে চিন্তা ভাবনা করে দেখেন। এরা ওইটা টেস্ট করলো, এরা টেস্ট করলো, কোনো কিছু করলো না, ঠ্যাং কাটা হয়ে যাইব, ঠ্যাং কাটতে হইবে, এলে তোমার মরতে হইব। চাল কি করতে হইব? থানায় রিপোর্ট দিতে হবে। থানায় সিগনেচার দিলাম, স্যার থানা সিগনেচার দিয়ে কি আমার ধরে নিয়ে যাবো? তুমি আগে ভালো হয়েছি, 9 দিন পরে সিট কেটে দিছে, থানা আবার সই দাও। কি স্যার থানা সই দিব? আবার থানাতে পুলিশ আইছে, পুলিশে আমার সই নিয়ে গেছে। থানাতে পুলিশ আইয়া আমার সই করে নিয়ে গেছে, এত দুঃখের কিছু করার না। আমি মরতে আছি আমার ঠ্যাং লইয়া, কিন্তু থানা পুলিশের আইয়া আমার তো সিগনেচার নিয়ে যায়। আমি 29 তারিখে আমি বাসা সিট কাটা দেয়, 29 তারিখে আমি বাসা আসি। বাসা আইও আমার এক বাইস্তারে র্যাপ নিয়ে চলে যায়। ওই বেটা ছিটাগুলি খাইছে, স্যারা সুরা ফিটমিট সব জায়গা হয়ে গেছে, হেরে জেলে নিয়ে গেছে। হ্যাঁ মামলা হ্যাঁ বিশ্রে গাইব করে লাইছে। 1 সপ্তাহ পরে হ্যাঁ পাওয়া যায়, 7-8 আগস্টে হ্যাঁ ছাড়া হয়। আমার দাবি হলো কদমতলী থানা যে এরা নির্দেশে দিছে, কারমুল হাসানের মতন এক নেতা, হ্যাঁ জানোয়ারের বাচ্চায় হাজার লোক গুলি করে মেলে ফেলেছে, আহত করছে, ঠ্যাং নাই, পাও নাই, চোখ নাই। ঢাকা মেডিকেল সব অন্ধ কালো চশমা। আমার এটি দেখতে আমার কলজারে অনেক কাঁপে, কালো চশমা, সব কালো চশমা, কোনো আমার মতন ঠ্যাং নাই, পাও নাই, হাত নাই। কি একটা অবস্থা করে দিয়েছে কদমতলী থানার ভিতরে। 5 আগস্টের মতন আমার বন্ধুর বাইরে মাইরেছে রাসেল। আমরা একলগে ছিলাম, আন্দোলন করছিলাম। এই রাসেল আমি চাই স্বৈরাচার হাসিনাদের ফলে রয়েছে ভারতে এই মোদি সরকার, হ্যাঁ আর আগে দিতে আছে আঙ্গরের আরো ক্ষতি করতে চায়। সেদিনকে আগুন জ্বালিয়ে দিছে বাংলাদেশে, খুব হাহাকার। এরই সব অত্যাচার করতে আছে, আঙ্গ মতন গরিবের জন্য মারে লেব। আঙ্গ দেশে আঙ্গরে কিছু রাখবো না। আপনারা মনে করেন ভালো থাকবেন ভাই, আঙ্গরে দোয়া করবেন। আর আমার জমাতো ভাইয়াগুলো লিগে দোয়া করেন, আমরা অনেক ইনশাআল্লাহ হ্যাঁ অনেক সাহায্য করছে আমার লিগা, ও আজও করতে আছে, আজও করবো, মরে রাখতে আমি ঘরে সাহায্য করবো আমার লিগে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।